আসসালামু আলাইকুম বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগতম। আজ আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। এটি মিডল টার্ম হয় এবং মিডল টার্ম করে সমাধান কিভাবে নির্ণয় করতে হয় এটি আমাদের জানা আছে। তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন আসে তখন এত সময় থাকে না যে পুরোপুরি ক্যালকুলেশন করে সমাধানটি বের করা, এক্স এর মান নির্ণয় করা। তো শর্টকাট কোনো পদ্ধতিতে বের করা যায় কিনা সেটি আজকে দেখব, সেই কিভাবে সহজে বের করা যায়। দেখো বি সমান এখানে কত আছে -17, আর এখানে এসি এ সমান 2 এবং বি সমান -17 এবং সি সমান 21, আর এসি সমান কি হবে 2 গুণিত 21, সেটি হবে কত 42। আর 42কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 14 আর 3, মিডল ফ্যাক্টর এভাবে বের করা হয় আমরা জানি। তাহলে 14 আর 3 যদি -14 নিই আর -3 নিই তাহলে কিন্তু -17 হয়। এগুলো পূর্বের ধারণা আছে। তো এক্স এর মান নির্ণয় করব আমরা, তো এখানে কি আছে মাইনাস আছে, এটা মাইনাস আছে, তাহলে আমরা দুইটাকে মাইনাস দিয়ে গুণ করব। এটা এইভাবেই করতে হয়। তাহলে 14 হয়ে গেল, এখানে হবে 3। তো এবার ভাগ দিব হয়েছে এখানে এক্স স্কয়ারের যে সহগ আছে সেই সহগটি দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 14 কে ভাগ দেব 2 দ্বারা এবং 3 কেও ভাগ দেব 2 দ্বারা। তাহলে এখানে দাঁড়ালো 7, এখানে 3/2। তাহলে এক্স এর মান দাঁড়ালো কত 7 অথবা 3/2। এইভাবে খুব সহজে অল্প সময়ের ভিতরে সমাধান নির্ণয় করা সম্ভব। তো দেখি আরেকটি, 22x প্লাস 35 সমান 0। তাহলে এখানে এ সমান কত 3, বি সমান -22 এবং সি সমান 35। তাহলে এসি লেখা যায় কত, এসি 35 সমান 105, আর এখানে বি সমান -22। খেয়াল করি দেখি, তাহলে 3 আর 35 গুণ করলে কত হয় 105 হয়। 105কে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, সেটা হবে কি 15 আর 7, 7 15 105। তাহলে 15 আর 7 মিলে কিন্তু 22 হয়। তাহলে এখানে কি করব, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। তাহলে 15 আর 7 -22 হবে। -15 -7 মিলে -22 হয়। তো আবার সাইন চেঞ্জ করতে হবে। তাহলে এই যে 15, এখানে 7 ভাগ করতে হবে কত দিয়ে, 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো 5 7/3, অর্থাৎ এক্স এর মান দাঁড়ালো 5 7/3। দেখো কত সহজে এইভাবে এক্স এর মান নির্ণয় করা যায়। আরেকটি সমস্যা দেখি, এখানে এসি সমান -10 ইন্টু 3 সমান হবে -30। তো বানাতে হবে আমাদের 13। তো দেখি কিভাবে বানানো যায়। দেখো 15 দুগুণে 30, 15 রাখলাম, দেখুন এখানে পজিটিভ আছে প্লাস 13। তাহলে এখানে আমরা -2 নিই। তাহলে -2 এবং 15 গুণ করলে কত হবে -30 হবে। তো আবার এই দুটি ক্যালকুলেশন করলে কিন্তু +13 ঠিক থাকে। তো পূর্বের মতো সাইন চেঞ্জ করি, 15 প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। এবার কত দিয়ে ভাগ করব, এই যে -10 দিয়ে ভাগ করব, -10 দিয়ে ভাগ করি, এখানেও -10 দিয়ে ভাগ করি। তাহলে এখানে থাকে কত 3/2 আর এখানে থাকে 1/-5। তাহলে এক্স এর মান 3/2 অথবা -1/5। এইভাবে যে কোনো মিডল ফ্যাক্টর হয় এমন সমীকরণের সমাধান সহসায় নির্ণয় করা সম্ভব হয়। তো ধন্যবাদ সবাইকে। আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।